হ্যালো বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি মুসুর ডালের একটা রেসিপি, মূলো দিয়ে মুসুরির ডাল। তো আমি প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেজন্য বাটিতে ডাল নিয়ে ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো মূলো। আর এখন কিন্তু আমি মূলোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মূলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা, আর তার সাথে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে দেখুন আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবার গ্যাসের উপর আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। কারণ যে বাটিতে ডাল সেদ্ধ করেছি সেটাতে কিন্তু ফোড়ন দেওয়া যায় না এইভাবে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েই দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে আমার। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেজন্য কিন্তু একটু সময় ভেজে নেব। ওই মোটামুটি 1/2 মিনিট মতন ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমার কিন্তু এখানে আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মূলোগুলো। আর শীতের সিজনে কিন্তু প্রচুর মূলো পাওয়া যায়। তো মাঝে মাঝে আমরা এরকমভাবে মূলোর ডাল বানিয়ে খেতেই পারি। মূলো দিয়ে তো নানা ধরনের রেসিপি বানিয়ে খাই আমরা। এইভাবে একদিন ডাল বানিয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগে। আমাদের তো খুব ভালো লাগে, সেজন্যে আর কি রেসিপিটা শেয়ার করছি। তো মূলোটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন কিন্তু লবণটা পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ ডালে এরপরে আর লবণ অ্যাড করব না। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর লবণ আর হলুদ দিয়ে মূলোটাকে আরেকটু সময় ভেজে নেব। ভাজতে ভাজতে মূলোটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, কারণ ডালটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখতে হয় না। তো দেখুন মূলোটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। আর আমি ডালটা একটু পাতলা করবো, সেজন্য একটু জলও অ্যাড করে দিলাম। ওই যে ডাল যে বাটিতে সেদ্ধ করেছিলাম ওই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু বলতে যতটা আর কি ডাল বানাবো ততটাই জল দিয়ে দিলাম আর কি। এবার কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। মোটামুটি মিনিট 10 ফোটাতে হবে। আমি মোটামুটি 5-7 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন ডালের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, মূলোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যায়, ভালো লাগে বেশ। সেজন্যই আর কি মাঝে মধ্যে বানানো হয়। তো এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই, এমনিতেই খাওয়া যাবে। আমি একটু ধনেপাতা দিলাম, আমার ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা, সেজন্য আমি অনেক তরকারিতে আর কি অ্যাড করি ধনেপাতা। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব। আর আমার কিন্তু রান্নাটা রেডি। আপনারা বাড়িতে এভাবেই কিন্তু বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। কারণ আমি আগে টেস্ট করি, তারপর আর কি রেসিপিগুলো শেয়ার করি। ভালো হলে তবে সেই রেসিপিগুলো সবার সাথে শেয়ার করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা সকলকে, সবাই ভালো থাকবেন।